আজহারি সাহেব বলছেন যে একটা দল এটা আওয়ামী লীগকে মিল করছে যে তারা খেয়ে ডেয়ে গেছে আর একটা দল খাওয়ার জন্য বসে আছে। এখন জামাতও তো ক্ষমতায় আসতে চায়, এখন তাদেরকে বুঝাইছে না অন্য দলকে বুঝাইছে, এটা আজহারি সাহেবকে স্পষ্ট করে বলতে হবে। তাছাড়া আজহারি সাহেব একজন মাওলানা মানুষ, ইসলামী চিন্তাবিদ, তার কথাবার্তার মধ্যে শালীনতা থাকা উচিত। তার ওই ওয়াজ নসিয়াত বা ইসলামের কথাবার্তা নিয়েই কিন্তু থাকলে ভালো হয়। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বিশ্ববিখ্যাত একজন ওয়াজকারী, কিন্তু তিনি যদি আওয়ামী লীগ থেকে এমপি না হইতেন তাহলে কিন্তু তার এই জেল জীবন বা তার কিন্তু এই যে আপনার এই এটা যে মানবতা বিরোধী যে অপরাধের দায়ে তাকে যে সাজা দেওয়া হলো, আওয়ামী লীগ খামাখা দিল, এটা কিন্তু হইত না। আজহারি সাহেব দীর্ঘদিন নানান রকমের কথা কওয়ার প্রেক্ষিতে বাহিরে ছিলেন, আমাদের এই আন্দোলনের পরে উনি দেশে আসছেন। ওনার এত সাহস যদি থাকে বা এত কথাবার্তার যদি হিম্মত থাকে তাহলে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে দেশে আসলো না কেন? আমরা তো কেউ দেশ থেকে যাইনি। বেগম জিয়ারা তো শত চেষ্টা করেও অন-11 দেশের বাহিরে নিতে পারে না, বা আমাদেরকে ঘরের মধ্যে আটকাই রাখতে পারে না। অনেকবার জেলে গেছি, আন্দোলন করতেছি, আবার যাব, সমস্যার কিছু নেই। তবে আজহারি সাহেবকে আমি বলবো উনি যেন ওনার এই কোনো দলকে, কোনো দলের অনুসারী না হয়ে উনি যাতে আল্লাহ তাআলার যে কথাবার্তা বলতেছেন, ইসলামের যে কথাবার্তা বলতেছেন, কোরআনের আয়াত নিয়ে যে তাফসির করতেছেন, ওইগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। ওনার এসব কথায় রাষ্ট্রে বা আগামী দিনে যায় বা যারাই ক্ষমতা কোনো প্রভাব বা কোনো কিছু না, এইগুলা ওনার এই বলার প্রেক্ষিতে জামাত এবং বিএনপির দূরত্ব সৃষ্টির একটা মৌকা হবে এই কথা। কারণ ওনাকে আমরা ওনার এই মাসখানির মধ্যে যে ওয়াজ নসিহত হয়েছে বা করেছেন, এতে আমরা তাকে জামাত অনুসারীই বলব, এখন আর তাকে আমার নিরপেক্ষ লোক বলব না। 1949 সনের 23 জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন তার সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক, তারও বাড়ি টাঙ্গাইল। 1 নম্বর যুগ্ম সম্পাদক ছিলেন খন্দকার মুস্তাক আহমেদ, 2 নম্বর যুগ্ম সম্পাদক ছিল শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীনের পরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে নিখিল বাংলা লুটপাট সমিতি। এটা হলো মাওলানা ভাসানী নিজের কথা। তার পার্টি ক্ষমতায়, তার প্রতিষ্ঠিত পার্টি ক্ষমতায়, তারপর উনি বলে তার শিষ্য শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী, তারপরও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলতে বাধ্য হয়েছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে লুটপাটকারী সমিতি। আপনারা দেখছেন যে শেখ হাসিনার যে বেসরকারি উপদেষ্টা ছিল, 57,000 কোটি টাকা সে বিদেশে পাচার করছে। সাইফুজ্জামান আওয়ামী লীগের সময়কারের যিনি ভূমিমন্ত্রী ছিল, ওনার বাবা আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিল আখতারুজ্জামান বাবু। 1997 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ব্যাংক দখল করছিল। এখন তার এখন পৃথিবীতে ইউরোপ কান্ট্রি সহ 553টা ফ্ল্যাটের অনুসন্ধান পাওয়া গেছে এবং আরও পাওয়া যাবে। টিউলিপ সিদ্দিকী, আমি মনে করছিলাম যে মেয়েটি খুব ভালো, সে ব্রিটেনে পড়াশোনা করছে, ব্রিটেনের এমপি হয়েছে, কিন্তু সে যে এই দুষ্কর্মের মধ্যে জড়িত হবে এটা সাংঘাতিক রকম আমাকে পীড়া দিচ্ছে। যদিও আমি বিএনপি করি, আমি দীর্ঘ 45 বছর যাবৎ বিএনপি করি এবং বিএনপি আমার প্রাণ, বিএনপি আমার সব কিছু। বিএনপির বাইরে আমি কোনো কিছু চিন্তা চেতনা আমার মধ্যে নাই। কিন্তু টিউলিপ সিদ্দিকীকে আমি ভাবছিলাম যে লন্ডনে পড়াশোনা করছে, ওই কালচারে মানুষ হয়েছে, যেটা আমাদের ব্যারিস্টার জাইমা রহমান সেই ধাঁচে মানুষ হয়েছে। জাইমা রহমানকে আপনারা দেখছেন, ইতিমধ্যে তিনি ব্যারিস্টারি কমপ্লিট করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ফার্স্ট হয়েছেন পরীক্ষায়। তার মা ডাক্তার জোবাইদা রহমান, তিনিও ডাক্তারি পরীক্ষায় 57টা দেশের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। কিন্তু জাইমা রহমান কিন্তু বাংলাদেশের কোনো রাজনীতিতে তার বাবাকে বা তার মাকে বা কোনো লোককে কোনো কিছু হ্যামারিং করছে বা কোনো কিছু বলছে, এরকম কিন্তু কোনো নজির নেই। টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের এই দুর্নীতি, বিশ্বের দুর্নীতি, সমস্ত দুর্নীতির সাথে এখন দেখা যায় যে টিউলিপ সিদ্দিকী জড়িত। শেখ হাসিনা বা আপনার এই পরশ বা আপনার তাপস বা শেখ রেহানা, এদের সমস্ত দুষ্কর্মের সাইনবোর্ড ছিল টিউলিপ সিদ্দিকী, কারণ তাকে ব্যবহার করে এরাই দুষ্কর্ম করতে বা চুরিচামারি করতে সাহস পেয়েছে।
আজকে দেখেন যে তাকে আওয়ামী লীগের এক ব্যবসায়ী ওখানে একটা ফ্ল্যাট দিয়েছে, তার বোনকে একটা ফ্ল্যাট দিয়েছে আওয়ামী লীগের এক ব্যবসায়ী সাম্মতালের। এখন তারেক সিদ্দিকী যিনি আপনার বাংলাদেশের সমস্ত গুম খুনের সাথে জড়িত, তার স্ত্রী কন্যাকে মাল্টি ভিসা দেওয়ার জন্য মাল্টায় ভিসা দেওয়ার জন্য 10 কোটি টাকা সেখানে আপনার কন্ট্যাক্ট করেছিল। তো আপনার ইসলামে আছে ঘুষ যে নেবে সেটার যে পাপ, ঘুষ যে দেবে তারও সেই পাপ, সুদ যে খাবে তারও যে পাপ, সুদ যে দেবে তারও সেই পাপ। কাজে টিউলিপ সিদ্দিকী আমাদের দেশের চোরদের মতোই তিনিও একজন দুর্নীতিবাজ। আমাদের দেশের যে আলোচিত দুর্নীতিবাজ যারা আছে সেই আলোচিত দুর্নীতিবাজদের মতো তিনিও একজন আলোচিত দুর্নীতিবাজ। টিউলিপ সিদ্দিকী ওই দেশের মন্ত্রী দায়িত্বে আছেন, কিন্তু এই দেশে কি বর্তমান যে আপনার যে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণে কি এই সুযোগটা পেয়েছে, এটা মনে করেন কিনা? না, আর সুযোগ তো ওই কারণেই পাইছে, কারণ সে প্রধানমন্ত্রীর ছিল, ভাগ্নি ছিল, সেই হিসেবে ওখানে কিছুটা সুযোগ তো পাবে।